আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন। আজকে নিয়ে এসেছি হাঁসের মাংস ভুনা। দেশি হাঁস, পাতি হাঁস না, কিন্তু এটা কিন্তু চীনের হাঁস বন্ধুরা, সাথে ডিম। দেখুন মশলাগুলো দেখে দেখুন। এই যে হাঁসের মাংস, লেবু দিয়ে সুন্দর করে আধা ঘন্টা রেখে দিলাম। ঝাল টক 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 করে ভেজে নিলাম, কালার করতে হবে এই ঝাল দিয়ে। খাঁটি সরষের তেল দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। কেন জানেন তো? ডিম, ওই যে ডিম দেখলেন, ডিম ভেজে নিতে হবে সুন্দর করে। একটু ঝালের গুঁড়ো দিলাম যাতে কালারটা হয়। এবার আসতেছি আমরা মূল প্রসেসিংয়ে, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। গরম মশলাগুলো দিলাম, সাথে পেঁয়াজের কুচি দিলাম, একটু মোটা মোটা করে দিলাম, ভাজতে হবে অনেকক্ষণ তো। হ্যাঁ, এবার একটু ঝাল, একটু সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা, এবার দেখেন এখানে হলুদ, ঝাল, লবণ, হ্যাঁ, জিরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আগের থেকে আমি রেডি রাখছি। একটু লাল হয়ে যাচ্ছে এবার, যাতে মশলাটা, বন্ধুরা মশলাটা যাতে লেগে না যায়, পুড়ে না যায়, তো একটু কিন্তু পানি দিয়ে দিলাম মাঝখানে। এই যে আদা রসুন বাটা কিন্তু দিলাম, এটা খেয়াল রেখেন। হ্যাঁ, এবার একটু কাঁচা ঝাল দিলাম ঝাল হওয়ার জন্য, টমেটো দিলাম কালার হওয়ার জন্য। বলে দিচ্ছি, যারা মোটেও না জানেন তারা একদম জেনে যাবেন। এবার কিন্তু নারকেলের দুধ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম যাতে গ্রানটা সেই আসবে। এবার কিন্তু মাংস দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। যেই পানিটা মানে একটু রসটা ছেড়ে দেবে মাংসর থেকে, সেই আবার একটু সুন্দর করে নাড়া চাড়া দিয়ে একটু পর পর কষিয়ে নাড়া চাড়া করে বারবার একটু দেখতে মন চাইতো, এই জন্য বারবার ঢাকনাটা উল্টাচ্ছিলাম। তা দেখুন, এখন দেখেই মনে হবে আপনি খেয়ে ফেলেন, কি না, এখনও কিন্তু একটু দেরি করতে হবে। এবার আমরা আবার একটু নারকেলের দুধ দিলাম, অল্প অল্প করে। কেন দিচ্ছি জানেন বন্ধুরা? কারণ এটা এত সুন্দর করে কষানো হবে, মাংসটা ঠিক এত সুন্দর লাগবে। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ফুল প্রসেসিং এইভাবে রান্না করলে আপনি বারবার হাত চেটে পুটে কাজে যাবেন। আর প্রথমে যে মশলা, সেই মশলা কিন্তু যে দেখেছিলাম অনেকগুলো, সেই মশলাগুলো বেটে তারপর দিলাম, দিয়ে আবার ঢাকনাটা তুললাম। আসলে কি বলবো, দেখতেই মন চাচ্ছে। কালার আসলে যে এত সুন্দর কালার, হ্যাঁ দেখুন। আমরা কিন্তু এক্সট্রা অনেকে অনেক কিছু ব্যবহার করি। আবার একটু নারকেলের দুধ ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে কিন্তু যে রসুন ছাড়া কি গস মজে বলেন? এবার কিন্তু আমরা রসুন দিব। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, আমরা কিন্তু একটু কষে আবার প্রেশার কুকার দেব। হ্যাঁ, কিন্তু এই কারণে কিন্তু আমরা রসুন আগে দিলাম। কিন্তু যারা প্রেশার কুকার দেবেন না, তার শুরুতেই রসুন দিয়ে দেবেন।